আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক সময় শূন্য আকাশের নিচে বসে আকাশের পানে তাকাইয়া তাকাইয়া উনি অনেক সময় বলতেন, ইয়া লাইতানি কুনতু উসফুরান, হাই আমি আবু বকর যদি মানুষ না হইয়া পাখি হইতাম। আবার মাঝে মধ্যে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকান, হাই আফসোস আমি আবু বকর সিদ্দিক যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম। আবার মাঝে মধ্যে তিনি বলতেন, ইয়া লাইতানি কুনতু গুসাআন, আমি আবু বকর যদি মানব না হইয়া তৃণলতা হইতাম তাহলে অনেক ভালো হইতো। ময়দানে হাসরে কবরে নাসরে সব জায়গায় আমার কোনো হিসাব হইতো না, আমি আবু বকর ধরা খাইতাম না, আমার আবু বকরের মনে বই থাকতো না। সাহাবী যাহার বিষয়ে জান্নাতের সুসংবাদ আছে, এরকম সাহাবী যদি কবরের বই এরকম থাকে, জাহান্নামের বই এরকম থাকে, ও মুসলমান বলো আমার আর আপনার ভিতরে কবরের বই হাসরের বই কি পরিমাণ থাকা দরকার? সেই উমর ফারুক আল্লাহর বই জাহান্নামের বই কবরের বই এই পরিমাণ ছিল, আল্লাহর কসম কিতাবের মধ্যে আসছে, কানাফি ওয়াজহিহি খত্তা আইনে আসওয়াদাইনে মিনাল বুকা, উনি কবরের বয়ে জাহান্নামের বয়ে এত পরিমাণ কান্না করতেন, এত পরিমাণ কান্না করতেন, উনার দুই চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, দুইটা কালো দাগ পড়ে গেছে, খত্তাইনে আসওয়াদাইনে দুইটা কালো দাগ পড়ে গেছে, এই পরিমাণ কান্না করছে। মুসলমান তুমি একটু ভালো করে শুনো, এই একটা ছোট বাচ্চার আখিরাতের চিন্তা কতটুকু ছিল তুমি আজকে নিজের সাথে মিলাও। আমার বয়স 30 বছর, আমার বয়স 40 বছর, আমার 50 বছর হয়েছে, আমার কি এই চিন্তা কোনোদিন আসছে কিনা? ও মুসলমান তুমি মিলায়া দেখো। ওই বাহলুল যখন দেখলেন মাঠের এক কোণের মধ্যে ওই ছোট শিশুটা মন খারাপ করে বসে আছে, ওই শিশুটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা সবাই খেলা করতেছে, তুমি খেলা করতেছো না, তার কারণ কি? ওই বাচ্চা বলতেছে, হুজুর আপনি কি জানেন না কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন, আল্লাহ কি একথা বলে নাই যে আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? তখন ওই বাহলুলকে এই ছোট বাচ্চা বলছিলেন যে দেখেন হুজুর, আমি যখন আমার বাসার মধ্যে দেখি আমার মা যখন রান্না বসাইতে যায় চুলার মধ্যে, তখন দেখি সর্বপ্রথম ছোট ছোট লাকড়ি দিয়ে চুলার আগুন জ্বালাই, যখন চুলার মধ্যে আগুন ধরে যায় তখন আমার আম্মু বড় বড় লাকড়িগুলা দেয়। হুজুর আমার তো চিন্তা হয়, আমার তো টেনশন হয়, রব যদি ওই হাসরের ময়দানে আমাকে জাহান্নামী বলে ফয়সালা দেয়, আর আল্লাহ যদি ওই জাহান্নামের আগুন আমাদের ছোটদের দ্বারা জ্বালায় তারপরে বড়দের দ্বারা দেয়, তাহলে আমার কি অবস্থা হবে? সেই টেনশন সেই চিন্তা আমি মাঠের এক কোণে বসে করতেছিলাম। মুসলমান নিজের সাথে মিলাও, ওই বাচ্চার টেনশন আখিরাতের আর আমার টেনশনের সাথে কতটুকু তফাৎ। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আখিরাতের বই জাহান্নামের বই, যেই নবীর সামনে পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই নবী এত বই করতেন, মাঝে মধ্যে নবী বলতেন, ইয়া লাইতা রাব্বু মুহাম্মাদিন লাম ইউখলাক মুহাম্মাদান, হায় আফসোস আমি মুহাম্মদের রবের কসম, আমি মুহাম্মদ যদি মুহাম্মদ না হইয়া দুনিয়াতে প্রেরণ না হইতাম কতই না ভালো হইতো। রাসূল বুঝাইতে চাইছেন, আমি মুহাম্মদ হইয়া দুনিয়াতে যদি না আসতাম তাহলে ময়দানে হাসরে এলাহি দরবারে, এই শাহী এলাহির দরবারে দাঁড়াইয়া আমার নিজের হিসাব নিকাশ, আমার উম্মতের হিসাব নিকাশ আমাকে দিতে হইতো না। এই জন্য তিনি আফসোস করতেন। এত বড় নবী, শ্রেষ্ঠ নবী হওয়ার পরও আখিরাতের বই, মাওলার সামনে দাঁড়াইতে হবে, রবের সামনে দাঁড়াইতে হবে, এত বই করতেন। সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক সময় শূন্য আকাশের নিচে বসে আকাশের পানে তাকাইয়া উনি অনেক সময় বলতেন, ইয়া লাইতানি কুনতু
উসফুরান, হাই আমি আবু বকর যদি মানুষ না হইয়া পাখি হইতাম। আবার মাঝে মধ্যে বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকান, হায় আফসোস আমি আবু বকর সিদ্দিক যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম। আবার মাঝে মধ্যে তিনি বলতেন ইয়া লাইতানি কুনতু গুসাআন, আমি আবু বকর যদি মানব না হইয়া তৃণলতা হইতাম তাহলে অনেক ভালো হইতো। ময়দানে হাসরে কবরে নাসরে সব জায়গায় আমার কোনো হিসাব হইতো না, আমি আবু বকর ধরা খাইতাম না, আমার আবু বকরের মনে বই থাকতো না। সাহাবী যাহার বিষয়ে জান্নাতের সুসংবাদ আছে, এরকম সাহাবী যদি কবরের বই এরকম থাকে, জাহান্নামের বই এরকম থাকে, ও মুসলমান বলো আমার আর আপনার ভিতরে কবরের বই হাসরের বই কি পরিমাণ থাকা দরকার? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ফজরের সালাত পড়তেছিলেন, ওই সময় মুগিরা ইবনে শুবার একজন কাফের গোলাম ছিল আবু লুলু, তার একটা অন্যায় আরজি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছিলেন। বলার পরে উমর ফারুক না মানার কারণে ওই আবু লুলু গোলাম উমর ফারুককে হত্যা করার জন্য পরিকল্পনা নিয়ে সব সময় ব্যস্ত থাকত। একদিন যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতের জন্য দাঁড়াইলেন, ঠিক তখনই এই আবু লুলু গোলাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট বরাবর তরবারির আঘাত দিয়ে এমন ভাবে আঘাত করলেন, উমর ফারুক সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেলেন। উনি আব্দুর রহমান ইবনে আউফকে বললেন যাও তুমি নামাজ পড়ো। নামাজের শেষে উমর ফারুক জিজ্ঞাসা করলেন আমাকে কে কতল করলেন? তখন তিনি বললেন আমাকে কতল করেছে, আপনাকে কতল করেছে একজন কাফের গোলাম। তখন ওমর ফারুক বলেছিলেন যে আমার রক্তর দ্বারা কোনো মুসলমানের হাত রঞ্জিত হয় নাই, এই জন্য তিনি আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করছিলেন। সেই উমর ফারুক আল্লাহর বই, জাহান্নামের বই, কবরের বই এই পরিমাণ ছিল, আল্লাহর কসম কিতাবের মধ্যে আসছে কানাফি ওয়াজহিহি খত্তা আইনে আসওয়াদাইনে মিনাল বুকা। উনি কবরের বইয়ে জাহান্নামের বইয়ে এত পরিমাণ কান্না করতেন, এত পরিমাণ কান্না করতেন, উনার দুই চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, দুইটা কালো দাগ পড়ে গেছে, খত্তাইনে আসওয়াদাইনে দুইটা কালো দাগ পড়ে গেছে। এই পরিমাণ কান্না করছে, এই পরিমাণ কান্না করছে। এই জন্য মুসলমান আমরা চিন্তা করি, আমরা ফিকির করি, একজন হইলে একজনই বুঝেন, দুইজন হইলে দুইজনই বুঝেন, প্রস্তুতি নেন এখন এই সময় নিজেকে বদলানোর জন্য। আর কিন্তু সময় পাইবেন না, সময় চলে গেলে সময় কিন্তু আর ফিরে আসে না। হারুন রশিদ, বাদশাহ হারুন রশিদ জমানার মধ্যে একজন বাহলুল মাজজুব ছিল। উনি একবার রাস্তা দিয়ে হাইটা যাচ্ছিলেন, দেখতেছেন অনেকগুলা বাচ্চা খেলাধুলা করতেছেন, কিন্তু একটা বাচ্চা মাঠের এক কোণে বসে মন খারাপ করে বসে আছে। ও মুসলমান তুমি একটু ভালো করে শুনো, এই একটা ছোট বাচ্চার আখিরাতের চিন্তা কতটুকু ছিল তুমি আজকে নিজের সাথে মিলাও। আমার বয়স 30 বছর, আমার বয়স 40 বছর, আমার 50 বছর হয়েছে, আমার কি এই চিন্তা কোনোদিন আসছে কিনা? ও মুসলমান তুমি মিলায়া দেখো। ওই বাহলুল যখন দেখলেন মাঠের এক কোণের মধ্যে ওই ছোট শিশুটা মন খারাপ করে বসে আছে, ওই শিশুটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন বাবা সবাই খেলা করতেছে, তুমি খেলা করতেছো না, তার কারণ কি? ওই বাচ্চা বলতেছে হুজুর আপনি কি জানেন না কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। আল্লাহ কি একথা বলে নাই যে আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? তখন
ওই বাহলুলকে এই ছোট বাচ্চা বলছিলেন যে দেখেন হুজুর, আমি যখন আমার বাসার মধ্যে দেখি আমার মা যখন রান্না বসাইতে যায় চুলার মধ্যে, তখন দেখি সর্বপ্রথম ছোট ছোট লাকড়ি দিয়ে চুলার আগুন জ্বালাই। যখন চুলার মধ্যে আগুন ধরে যায় তখন আমার আম্মু বড় বড় লাকড়িগুলা দেয়। হুজুর, আমার তো চিন্তা হয়, আমার তো টেনশন হয়, রব যদি ওই হাসরের ময়দানে আমাকে জাহান্নামী বলে ফয়সালা দেয়, আর আল্লাহ যদি ওই জাহান্নামের আগুন আমাদের ছোটদের দ্বারা জ্বালায় তারপরে বড়দের দ্বারা দেয়, তাহলে আমার কি অবস্থা হবে? সেই টেনশন, সেই চিন্তা আমি মাঠের এক কোণে বসে করতেছিলাম। মুসলমান, নিজের সাথে মিলাও, ওই বাচ্চার টেনশন আখিরাতের আর আমার টেনশনের সাথে কতটুকু তফাৎ। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের ফিকির করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল